অরিয়াস আমি বড় বিপদে পড়ছি, আমার টাকা 20,000 দে, আমি 2 সপ্তাহের ভিতরে তোরে দিলাম। 20,000 টাকা আমি খান থেকে দিতাম, আমার কাছে অত টাকা নাই বা তুমি অন্যবার দেখো। আমি আস্তা গাঁও আটি আসছি রে ভাই, কোনোখানো মিলাইতে পারি না। আর যদি মিলাইতে পারি না তে আমার বাসায় মরা সমান হয়ে যাব। যে কোনো হালতে ও 20,000 টাকা আমার দে রে বা। কিতা অত বড় বিপদ? কিতা বিপদ রে ভাই, তোরে কিলা কইতাম, বড় সরম পরের। কিন্তু যে কোনো হালতে আমার টাকা 20,000 মিলাই দে। আর না আজকে আমি মরি যাবো, বুঝছ নি? তোর হাতে পা ধরে কইয়া দিবা, যে কোনো হালতে মিলা, যেসা খানতে মিলা। তোর উপরে আমি দাবি করি আইছি, আর বহু জায়গায় গেছি কিন্তু পাইছি না কারোর গেছে। ও লাস্ট আশা, লাস্ট ভরসা তোর উপরে, যে কোনো হালতে মিলা রে বা। যদি তুই মিলাইয়া দিস না, আমি তোর সামনে থেকে আজ ধরতাম না, ও মরি যাবো। যে বাটে খুঁজরায় তুমি, আর যদি দেই না আর পরে যদি কোনো অঘটন ঘটে, নিজের দোষী মনে হইব। আমার কাছে টাকা নাই, আর একজনের টাকা আমার কাছে তো আছে, ও কিন্তু তোমার দিয়া আমার টাইমও কিন্তু দিলেই। তুই বিলকুল চিন্তা করিস না, তোর টাইমের আগে আমি দিব। কেনার দাও 2 সপ্তাহ কইছো তো, জয় জয় 2 সপ্তাহ আগে দিব। এর ভিতরে দিলেই আমি তো মানসর টাকা আমার ও গুতার দিল দিলেই হয়ে গেছে। আইতে শুক্রিয়া ভাই। অরিয়াস উবা তোরা শুনিয়া যাচাই কিতা পেলাম তার লগে লেনদেন করলে টাকা দিলে না আনলে? না দিছি খরচ টাকা 20,000, বড় বিপদও পড়ছে, এলাতে দিলাই শেষ ই টাকা দাবি ছাড়ি দে আর পাইতে না রে। কিতা মাতো আমার তো কইলো সময় দিলেই বহে। কিয়র দিত রে একটু একটা বিশ্ব টাউট কিতা কইয়া তোরা নিছে? তুমি তোমার ডর দেখাইয়া আসছো, হে আমারে কইলো টাকা না দিলে হে মরি যাব। আর এই টাকা কিন্তু আমার নাই, আর আমার টাকা আমার তো আসলো, আমি ওখান থেকে দিলাইছি। যদি এখন এগুন দেনা হে আমি ওখান হে করে খিলাইতাম। ই গোলা রে মানুষের বিপদ দেখা টেকা নে নিয়া দেখাও দে না টেকাও দে না। তুমিও একজন হামাইছো বিপদী বুঝতাই তাই। আল্লাহ এটা কিতা হয়, আমি তার বিপদ দেখি টাকা দিলাম, যদি এখন দেনা আমি হরিণ মারমু গিলা। ওবা তোমার সাফ নিষেধ দিলাম, তুমি আমরা বাইয়ালি মতো হামাইবে না। আমরা আর বাইয়া আমরা জায়গা বাঠিয়া দেও চাই না বাঠিয়া দেও, টোক না যেসা তা করুক, তুমি এটা মতো হামাইবে না। আমি তো তোমরা পালার লোকে আমাইছি, মনে করছি ওখানে শেষ হয়ে গেলে তোমরা এই বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে। তুমি আমরা বিপদ থেকে উদ্ধার করা লাগতো না, তুমি মতো হামানিয়ে আমরা বাইয়ালি মাঝে আরো বেড়া বাড়ের। তো এইখান শেষ করি তো তোমরা বাইয়ে গাঁর কোনো মানুষের মাত মানেনি। ইখান লুকুচ্চা শেষ করে দিবা, আমি এখন যাই আর টানো গেছে টান লগে গিয়া মাতিমু। তুমি ইখান লই আর গবেষণাত লাগিও না, তুমি তোমার চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, শেষ হইলে হইছে। আচ্ছা আপনি অনুভব আপনি ও আমি আরো বাড়িতে গিয়ে তো গাইয়া আইয়ার আপনার না অন্য কালফাটো বইলাম। আমি রের বা এক বিপদি বনিয়ে আইছি, কি তো হইছে? বেজাগাত খরচ দিলাইছি। ও খরচ দেওয়া সব, কিন্তু বেজাগাত দিয়ালে এগুলো আজাব হয়ে যায়। মানুষে কি বড় বিপদ দেখাই টাকা নিল, আর নেওয়ার পরে আমি শুনছি যে এগুলো বিপদ দেখাই টাকা নেয়া নিয়া দেনা। আমি টেনশনে পড়ে গেছি, আমি কিলা হইতাম টাকা এগুলি। কত টাকা? টাকা 20,000। আচ্ছা আচ্ছা, তো বহুত বড় অ্যামাউন্ট না? ইয়ে এটা জায়গা থেকে টেকা লওয়া বড় হেরান। তুই এক কাম করিস, ওখান করিয়া দেখিলা ও হয়তো ফাইলিতে ফারস, ও যা। আচ্ছা দেখুন পাইলে জানাইমু আপনারে। ও জানাইতা কিতা জানাইও। আমরা বাইয়ালি বেড়া খান শেষ করে দিন না, বড় বেড়া সেরাত আছে ইখান লইয়া। ও তাই জায়গায় ইখান সুন্দর বাঠিয়াও দিন না, না সুন্দর খাইতে দেন। ও খালি হনুমনে মাতন, কত সময় হনুমে মাতন। ও আস্তা দিন দরবারে আর ফইলে যার। আমি পড়ছি আর এক বিপদ, ও এনর বেড়া হেনর বেড়া হতা বেড়া মিটাইতে মিটাইতে আমার দিন যায়। ও কিতা করে এখন, কিতা কয়? ও তো খালি আউল জাউল হরইন, সেবেলা মা তো কান তুলা শেষ হওয়ার লাইনও যায়। তাই নয়া মা তখন মাতিয়া ফিরে বেড়া লাগাই তুই দিন, তাই কোনো অবস্থায় চাইন না যেখানে সিজিলে শেষ হয়ে যাও। আমরা বড় হিসাবে তাই সম্মান দেই, সকল সময় মাতি না, কই ওখান সুন্দর শেষ হয়ে যাও। কিন্তু তাই নি তার সুযোগ লইয়া আর আমরা বেশ চাতাইতরা। এক কাম কর, তুই এখন বাড়িত যা, আমি একবার সুযোগ করিয়া সকালবেলা আইমু। তুই বাড়িত থাকো তো সকালে? যে ও সকালবেলা আইমু, আইয়া বইয়া ওখান দেখিয়ে দিমু। এখন যা গিয়া। পুরো ইগু তো ইনো বাদ দেখিয়া এখন যদি বা যায় তে তো আমার 100% পয়সা খুঁজিব। এক কাম করি তোরা দম লইয়া যায় তো হরি জীবন থাকি। ইনতে মাথা তো শুনতো না, তোর আগ্রহ আগ্রহে মাতি। হ্যালো ও টাকা একটু নিচে কি সলমানে খরচ দিত না কি দিব? হে বালা ভুয়া টাকা 20,000 হে লোভ করতো না, আর যদি লোভ করিলা হে তার কপাল খাইব। আমি তো এগুন দিয়া তারে পরীক্ষা করি, আর যদি হে এগুন টাইমও দিলা তারে আমি নেক্সট যদি 50,000 টাকা খুঁজি আমার হে দিলাইমু।
হয়নি যদি টাইমো দিলাই হে 1 লাখ খুঁজিলাম তার 1 লাখ দিমু আর যদি হে দে না আমার টাইমো ইগুইন সওয়াল গাইলো আর কিতা হ্যাঁ দিব 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 আমার আশিওর হে দিব আর তুমিও তো চিন্তা কিতা লাই করো খাই লওক না টাকা 20,000 খাইব বেশ খাই লিব নি খাইলে খাই লওক হয় আমার মনে মনে আসলো ই 20,000 টাকা দিতাম না এখন তার মা তো নিয়া লাগে ই 20,000 টাকা দেই নাতে আমার লস হইব এক কাম করি অন্য কোনোবা দাঁড় করিয়া ওয়াই তাকে আনিয়া তারে 20 দিলাই তারে 20 দিলাইলে একদিন আমার বিশ্বাস করিয়া 50 দিব আবার কোনো হাতে 50,000 দাঁড় করমু করি আবার তারে দিমু তখন আমার কইব না মানুষটা টাইমে টাইমে দিলার আমি তারে আবার কইমু টাকা 1 লাখ বাই ফারতে দিন তখন আমার নিশ্চয় দিলাইব তখন 1 লাখ টাকা লোয়ার বাদে ভাই সাহেব তখন বুঝাইতে একে আর 1 লাখ টাকা দিন দিয়ে দূরাইতাম না লাগে যাইমু কি বাইরে কোনো ভাই ফয়জল ভাই আমারে তুমি বাঁচাও আমি বড় বিপদে পড়ছি আমার হালায় গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করিয়া হসপিটাল অ্যাডমিট আজ ওকে ছুটাইয়া আনতা টাকা 1.5 লাখ টাকা লাগে আমার সরু বাড়িতে গিয়ে আমার কইছেন টাকা 50,000 টাকা ভারতে দেন আমি তো টাকা 50,000 মিলাইতে পারতাম না আমি কইছি টাকা 20,000 দিমু এখন দিমু কইয়া তো বিপদে পড়ে গেছি এখন কিলা দিতাম ও গিয়ে আপনার কাছে আইছি আমার টাকা 20,000 টাকা যে কোনো উপায় মিলাই দেখবা আমার আইন দেবা টাকা করি নাই তুমি যখন ওয়াদা করছো পয়সা দিতাই তে কোনো ভাই কি মিলাও আর আমার কাছ থেকে টাকা 2,000 নেও গিয়া জি না ভাই আপনি টাকা 2,000 দিয়ে আমার বিদায় দেন না আনি আমার বড় দিল বিশ্বাস নিয়ে আইছি আপনার কাছে যে আমি অনুবাইমু ওতালে যে কোনো উপায় আপনার টাকা 20,000 টাকা দয়া করে মিলাই দেন আমি আপনার টাইম মতো আনিয়ে দিমু পয়সা আপনি বিলকুল চিন্তা করবা না আচ্ছা রে ভাই আমি 20,000 পারতাম না টাকা 10,000 দিম মিলাইয়া যাও জি না ভাই আপনার কাছে আমি বারবার হাত জুড়িয়া কইয়া দেবা যে কোনো উপায় টাকা 20,000 টাকা লাইন করে দেন যে কোনো উপায় যেখান থেকে আনিয়ে দিলেন আপনি চিন্তা করেন না আনি আমি সলমানে কইয়া যে কোনো আল্লতে আপনার টাইমের আগে আমি টাকা 20,000 টাকা নিয়ে দিমু ঘুরাইয়া তো দিবাই ঠিক আছে কিন্তু আমি তোমার খান্তা কি দিতাম আরে ভাই আপনি 20,000 টাকা কিতা 50,000 টাকা যদি খেয়ে দিতে চান ও জায়গা তো ভাই দিতে পারবা দয়া করে আমারও টাকা 20,000 টাকা দিন আচ্ছা আমার হোয়াটসঅ্যাপ স্ক্যানারও দিও আমি দিম বাদে জি না ও জায়গা তো ভাই দিলেন আমি ওখান দেওয়া লাগে তে দাও স্ক্যানার দাও এক কাম করেন আমি এগো স্ক্যানার আছে কুটমোহর ওগো আনাইলাই ওগো ডাইরেক্ট দিলাইবা আনো হ্যালো ভাই আপনার স্ক্যানার গো আমার হোয়াটসঅ্যাপে দিন না জি ও 20,000 টাকা দেবো না যে ও এখন দিলাই আচ্ছা ঠিক আছে দিয়া আচ্ছা হ্যাঁ বুদ্ধি বড় জলদি খামো লাগলো দে স্ক্যানার দাও ভাই ওগো দিলে গেছে কি স্ক্রিনশট রাখিলাম জয় জয় ওই বইব হ্যাঁ বড় বিপদে ভাই সাহায্য করছো এই কথা কোনোদিন ভাবিতে পারতাম না আপনার টাইম মতো পয়সা আইবা ঠিক ঠিক আছে হ্যাঁ যাক আসসালামু আলাইকুম হ্যালো ভাই টাকা 20,000 দিছে পাইছো নি আচ্ছা হইব এক সপ্তাহ যাওক বাদে আনবো 50,000 জায়গা যখন সমান ভাগে ভাগ করিয়া নিতাই তে আমি যেগুন আগে খরচ করছি ওগুন আগে দেও এর বাদে সমান ভাগে ভাগ করবাই যেতদিন এটা মাত লইয়া বই তুমি তো এক মাত মাতো খালি তুমি খরচ করছো কইয়া তো বেড়া লাগাও আফুসে যাইতেও দেও না তুমি আর ইতা এটা মাতো ওটা নেয়ার মাত নি তুমি দিলা মাতো তে আমরা নেয়া খাইতাম কিলা আমি তোমরা ন্যায় এটা বুঝাইয়েন না আমি যেগুন খরচ করছি ওগুন আগে সাফ জায়গা দেও আর টাকা দিতে পারো না জায়গায় এক টুমা দেও তুমি এমন কিতা খরচ করিলাই আর তুমি যখন খরচ করছো এখন তো তুমি খরচ করতে তোমার উপরে দায়িত্ব ও তুমি খরচ করছো হয় এটা তো বড় ভাইয়ের দায়িত্ব দুনিয়াত কোন জায়গা দিলা আছে যে বড় ভাই সরু ভাই তলে খরচ করিয়া বাদে ডিমান্ড করে হয় টাকা দেওয়ার না জায়গা দেও তোমারে আমরা সম্মান দেই মাতি না আর ও তুমি তার ফায়দা উঠাইয়া তুমি আমার উপরে খালি জুলুম করতা দায়িত্ব কিতা তানে বিয়া দিবা কিতা আমার দায়িত্ব নি আর তোমারে পড়া নি কিতা আমার দায়িত্ব নি এটা তো আমি খরচ করছি এখন দিবার সময় আইছে এখন হিসাব করি আমার টাকা দেও বড় ভাই সাহেব তুমি কিন্তু আমরা লাগি বেশ না হিসাবে করতা তোমার এগুলা করা হন না এটা একমাত্র তান্ডা ইজ্জত দিবার কারণে করডা আনাইলে দুনিয়াত কত পরিবার আছে কোন পরিবারও বড় ভাইয়ে খরচ করার পরে সরু ভাই তোলে আর ইলা ডিমান্ড করে আর পয়সা লয় আইজ আর বড় ভাই সরু ভাই কিছু বুঝতাম না পাওনা দাওনা যেটা আছে সব অন্য শেষ হইতো চাইছিলাম করবো ইয়া ফুসে শেষ করতাম তুমি আর এটা আনতাই নাই কোর্ট কাছারি যাওয়া লাগে যাইমু সুজাঙ্গুলে কি উঠে না আঙ্গুল খাওয়া ওরাও লাগবো কিতা কোর্ট কাছারির মাত মাতস কিতা হইছে কত তো চাচা আজ যতদিন হইয়া আসছে জায়গা জমিন অনেক সুন্দর করে বাটার কোনো একটা লাইন দিন না যেদিন বইলে বাটার মাতো বা শেষ হওয়ার মাতো ও তাই না আর ওখান তেড়া মাতিয়া খালি বেড়া লাগায় কিতা তেড়া মাতে বেটায় কিতা কয় রব তাই আমরা খাওয়াইছন ভিন্দাইছন উড়াইছন যখন আমরা তোলে খরচ করছন অগুন তান্ডে আগে দিতাম আর যদি দেখুন দিতাম পারি না তে জমিন এক টুকরা দিতাম আনাইলে বিটে একু দিতাম দিয়া তাই যখন খরচ করছন অগুন লেনদেন শেষ করতাম আর বাদে বাকিগুন তাই বাটচির করিয়া দিবা ইগান শুনছেন আপনি ইনসাফর মাত হইল নি দেখো কোয়া এনরে বিয়া দিছি কয়েক লাখ টাকা খরচ করিয়া এনরে পড়াইছি ইনো আরো কত টাকা গেছে ইটা কিতা তাই আমার দিতা নানি ইটা এটা খরচ করছো তুমি করায়
এটা তো রব তোমার দায়িত্ব, তুমি খরচ করতাই। আর তাও তো তোমার ফকেট থেকে গুণ করবাইনি, তার বিয়ার তলে যখন খরচ করছো, শুনছি মনে থেকে জায়গা তোমার বেচিছো, বেচিয়া খরচ করছো, জায়গা দেখান বেচিছো, এখান তো তোমার জেলা হোক, তার ওলা হোক, অগুরো ওলা হোক, কিন্তু বাফর জায়গা থেকে বেচিছো না, বা এগুলো তলে যখন খরচ করছো, এটাও তো কিছু তোমার রুজির টাকা খরচ করছো, কিছু তো ওটা বাফা এই জিনিসটা বেচিয়া, গুয়া বেচিয়া, নেড়ে দান বেচিয়া খরচ করছো, এগুলো তুমি দাবি করতে পারো না। ইটা রে বা হইছে না, ইটা আমার টাকা আমাইছে, আমার রুজির টাকা, ইটা তো তাই আমার দেওয়া লাগবো। তোমার টাকা কত আমাইছে কইতে আর ভাই? আমার এটা 8-10 লাখ টাকা হইব। 8-10 লাখ টাকা। আচ্ছা, তো তুমি যখন দাবি করদায় তোমার টাকা হামাইছে, তে আমার মনে হয় একটা জিনিস কিন্তু আর, তুমি তো তারা থেকে বয়সে বহুত বড়, তুমি তোমার বাফর সম্পত্তি তারা থেকে বেশ বুক করছো, তারা দুনিয়াত আইবার আগে তোমার তলে তোমার বাপে খরচ করছেন, তারা দুনিয়াত আইবার বাদেও খরচ করছেন, তোমার দেখান বিয়া দিয়া দিছেন তোমার বাপে, এখান তাইন জমিনে তোমার বেচিয়া দিয়া দিছেন, এই যে জমিন তোমার বেচিছেন এই জমিনত তারার হক সমান, তোমার বিয়াত খরচ হয়েছে মনে রাখিও। তুমি হুরু থাকতে একবার ব্যবহার করছলাই, তুমি মরণাপন্ন অবস্থায় আসলাই, ও অবস্থায় প্রায় হওয়ার সময় 4 লাখ না 4.5 লাখ টাকা খরচ হয়েছে তোমার দুয়াই খরচ। ও যে টাকা খরচ হয়েছে, ও ই টাকায় কোনো অসতা কিয়া বাফর জায়গা জমিন থাকিয়া তা বেচিয়া তা অজুয় করিয়া বা বাফর রুজি থেকে খরচ হয়েছে, যে খরচ হয়ে গুণ তো তারার হক আছে। এখন তুমি যখন যেগুন খরচ করছো এগুন দাবি করদায়, তে তোমার তলে যখন বাপে খরচ করছেন তারার হক থাকিয়া অগুন তুমি তারার আগে বুঝাইয়া দেও বাখরিয়া দেও, তখন তোমার গুণও তারা বাখরিয়া দিবা, দিয়ালে ওখান সমান হইব। এর বাদে বাপাইতে জায়গা জমিন আছে বাটিয়া নিবায়, মাঝে ঠিক মাতিছি নানি। আমার তলে দেখুন বাপে খরচ করছন, টান তলেও সেম খরচ করছন, এখন আমি দেখুন টান তলে খরচ করছি, ওগুন বার করিয়া দিতা কইয়া। কিলা সেই মুই গেল রবা করছো, এগুলো তো আবার বিয়াও দেওয়া হয়েছে না, তোমার তো বিয়া দিলা, তার তলে কিন্তু বিয়াত খরচ হয়েছে নি, বা তার বিয়ার লাগে কোনো একটা জায়গা জমিন আগলে রাখছই নি, বা তোমার ওষুধের খরচে যখন খরচ হয়েছে তারা কোনো গেলে বেমার ফসলা নেই, তারা তলে এই অ্যামাউন্ট খরচ হয়েছে নি, বা তুমি যে তারার আগে দুনিয়াতে গিয়ে বাপর যে সম্পত্তি বুক করছো এটাকে তারা বুক করছো নি, বা তারার লগেও যাতে তুমি সমানভাবে বুক করিয়া যারায় তারা বুক কতটা, তুমি এক্সট্রা যখন বুক করছো ওগুন তো বা করিয়া ইত্যায় না নি। চাচা আপনি মাত দিয়া আমার ফেসা ইতরা, ফেসা বেশি বাদ দিয়া আমার টাকা গুণ বার করিয়া দেখবো আপনি। কিন্তু ফেসর কিছু নাই রে বা, আমি ন্যায় মাত মাতি আর তুমি যেটা খরচ করছো করায় এটা হিসাব করাত লাগলে দেখা যাইব ও বাপর সম্পত্তি কেউ খরচ করছো, আর যদি ফাজিল 2-4 টাকা খরচ করিয়াও থাকো তেতিয়া তোমার দায়িত্ব, তুমি খরচ করতাই সরু ভাই এন্তর তলে। আজ যোগু ফলাইছো হে স্কুলের মাস্টরি করে, তার একটা ইজ্জত আছে, তার ইজ্জতে তোমার ইজ্জত, তোমার মানুষের কইতে গীতা অমুক মাস্টরের বাই, ও তুমি তারে ফলা নিয়ে যে ইজ্জত যে গুফারায় ও তোমার খরচের বিনিময় মনে করিলেও না আগুন, তুমি এক্সট্রা তো আহামরি কিছু খরচ করছো না যেগুন তারা তোমার বাখরিয়া দিতা। এখন তুমি একটা খাবু লাগাইয়া সারায় তুমি জমিনে তুমি হলপ করতায়, এটা জিনিস ঠিক নাই, এটা বাই সম্পত্তি আত্মসাৎ করার সমান হয়ে যাব, আর সম্পত্তি তার ঠগিয়ে নেওয়ার সমান হয়ে যাব, তার বিনিময়ে গুণে হইব তোমার। এর লাগে আমি তোমার পরামর্শ দিব ওখান তুমি সমান বাগে যেলা কোনো বেড়াচেরা লাগে না, বা এনটোর মাঝে মিল মহব্বত থাকে, ও অনুযায়ী সবরে জায়গা জমিন বুঝাইয়া দিয়া বাক করিয়া দিয়া বড় ভাই দায়িত্বখানটা পালন করো, আইলে বেড়াচেরা খান করা বাদ দেও। তে আপনার মাটিতে আমার বুঝো করেন না, বুঝো পড়েন না নি? করেন না। সে আর কিতা করবাই, তোমার খরচ তুমি ফাইতাই আর তারার খরচ তারাও ফাইতা, তারার যে বাপাইতি সম্পত্তি থাকিয়া তোমার তলে যে টাকা খরচ হয়েছে ওষুধ খরচ তার বিয়া তার অর্থাৎ হঠাৎ ওগুন তুমি তারা বাখরিয়া দেও, আর তারা তোমার কোন বাখরিয়া দেখুয়া দিয়ালে ও হিসাব সমান হয়ে যাব। এর বাদে বাপাইতি জায়গা জমিন যেগুলো আছে ওগুলো সমানভাবে বাক করে নিবাই, ঠিক আছে না নিমাত? এখন বুঝো পড়ছে নি? ওই ইলা যদি নয় তে আমরা হিসাব গুণ দেখুয়া আর টান হিসাব গুণ দেখুয়া, আর চাচা অসতাই আরও কিছু খরচ হয়েছে টান ফুয়া ফুরিন ফলাইতে সময়। ও আমিও একমত, ওই হিসাবও শেষ হয়ে যাওক, এর বাদে আপনি একবার বইয়া জায়গা জমিন বাক করে দিলেই বা। চাইতা অত খরটা নিয়ে কিতা করতায়, আর আপনি শেষ করিয়া দিলে ওখান জেলা হয় সুন্দর মতো। খর তো তুমি টানলাই, আমরা কিতা টানলাম নি, তখন যখন টানা শুরু করছো তে যাওক না কিছু টানো। আর টানা বাদ দেও, টানিয়া কিতা করতায়, তো এখানেও থাকতে সময় একে অন্য তলে কিছু খরচ হয়, এটা খরচ করলে যায় কিনা সারাটা ও এখন টাইম যখন মানছুন সমান বাগে বাক করে দিবা একবার বইয়া। হইব তে তো আর কোনো অসুবিধা নাই, আইজও সম্ভব হইলে মানে সমান ভাগে বাক করিয়া দিলে। আস্তা বিয়ান গেছে গিয়া আজ করা দরবারে বাইরে রোদ উঠিয়া আছে, এখন এটা মাফামাফি করা যাইতো নাই, খালকে বারে দিন সময় করিয়া মরিলে গুটা খাইয়া আনিয়া ওটা সুন্দর করে মাফামাফি করিয়া একটু সকাল সকাল রোদ উঠিবার আগে বাক করে দিবাই, আইজার বাদ দাও এটা বইব নি? ওইব চাচা আপনি তাকিয়া সুন্দর মতো ঠিক করে দিবা। আচ্ছা কে যাবে তুমি তাই দাও, তুমি বউ রেবো। আমি ইন থেকে উঠিয়া যাওয়ার বাদে তোমার মত বদলাইও না, তুমি বড় ভাই হিসাবে আইসো দুনিয়ায়, তোমার বহুত বড় এক কপাল, হুরু ভাই তোমার ইজ্জত দিতরা সম্মান দিতরা শ্রদ্ধা কতরা,
এটা সকলের ক্ষমতা থাকে না। আজ তারা যে মাতই না কিছু এখন তোমার সামনে এখান বহুত বড় একটা জিনিস। আর তোমারও মনে থাকতো আসলো ওখান তারা যে সম্মান দিতরা ও সম্মানগুলো লইয়া তুমি মরতায়, তুমি কিতার লাগি উল্টাপাল্টা করতায়। তোমার ভাই আইনতে গাঁত বাড়ি কইতে আসলা ওখান যে আমরা বহুত পালা একজন ভাই, আমরা সম্পত্তি জায়গা জমিন সব সুন্দর করে আমরা বাটিয়া দিছইন, আমরা এক সেখানে পয়সা মারিয়া খাইছইন না, তোমার লইয়া গর্ব করতে আসলা। এখানোর উল্টা তুমি কিতার লাগি ইলা করতে বাধ্য করতায়। তারা আটিয়া গাঁত কইতা যে বড় ভাই এগু হলা সম্পত্তি মারিয়া খাইছে টকিয়া খাইছে, তোমার টক কইতা কিতার লাগি এখান কইতা। এটা লাগিয়া তুমি আর বেড়াচড়া না করিয়া সুন্দর করিয়া তারা সম্পত্তি তারা যাতে তারা ফাইন তারারে বুঝাইয়া দেও, আর দিয়া তারা চকুত যে সম্মান আছে ও সম্মানটা বহাল রাখিয়া দুনিয়ার থেকে যাও, যাতে মরার বাদেও খবরের ফারো গিয়া তোমার লাগে দোয়া করইন আর কইন যে না ভাই খুব ভালো মানুষ আসলা, বুঝছো নি। আবার তারা তোমার বহুত ইজ্জত দেন, আবো এই সময় আছে, আবো ইজ্জত গেছে না, ইজ্জত আর যাবাইও না। আর সম্পত্তিত লোভ করিয়া বাইয়ালির মাঝে বেড়া লাগাইয়া কোনো ফায়দা নাই। দুনিয়াতে যাওয়ার সময় সেও সম্পত্তি লইয়া গেছইন না, সারাও খালিয়াতে গেছইন। চাচা আপনারে ফাইদাম হরি আইছি, মানুষে ঘুরে পয়সা দিছিলাম মাওলাদ, তো একটা তারিখ হইল যে অমুক তারিখের ভিতরে দিলাইম। আজ তারিখও ওভার হইয়া যার, আমার ফোনও উঠায় না, আমার সামনেও পড়ে না। এখন আপনি তোলা সহযোগিতা করেন আমারে, পয়সা কিন্তু কিলা লইতাম, একটা রাস্তা বাতিয়ে দিন। সকল বেড়ায় মোটামারি আইয়া আমারে ফাইলায়। ও কয়দিন আগে তোমরা গাঁওয়ালা আরে ফুয়া এগু আইছে, ওগুলো রাস্তা বাতাই আইছে, টাকা বা করছে। এখন তোর কত টাকা আর আইছে? আমার 20,000 টাকা। হ্যাঁ 20,000? হিগুরও আসলো 20,000। ও তোমরা কি গিয়ে খার 20,000 করিয়া? ও যেন সলমান যেন হ্যাঁ কইছে তার হালা বেমার, হসপিটাল আনতে পয়সা লাগে, খুব রিকোয়েস্ট করি আমার কাছে এই টাকা 20,000 নিচে, তোরাও কিন্তু লইয়া দেখবো আমার। আইন আমার লগে আইন, আমি লগে যাওয়া লাগতো না, আমি তোর একটা বুদ্ধি দিয়া, তুই ও বুদ্ধি ওগু গিয়ে এপ্লাই করিস, আশা তোর টাকা তুই ফাইলিবি। কিতা করতাম কই? ও তুই যা গিয়া ওলা কর, আচ্ছা আশা করে ফাইলিবে। ঠিক আছে, ফার্স্টে আমার জানাইস। হইব। ও হ্যাঁ তুমি আমার এত দূর লাগি তোর ভাগ্য খুলি দিত, ওটার লাগি তোর সামনে আমি আইছি। চিন্তা করিস না, ডরাইস না, বাবা তোর সব রোগর সব সমস্যার সমাধান লইয়া আইছি। আপনি খে আর কিলা বুঝলা আমি সমস্যার মাঝে? আমি মুখ দেখলে বুঝি তোর তো কপাল বহুত বালা যে আমার লগে তোর দেখা হয়েছে। দেখি তোর হাত, তোর যা সমস্যা আছে সারা সমাধান করে দিমু বাবাই। জি দেখো কোয়া। তোর তো নসিবর টেকা আর টেকা, তুই তো খুব কম দিনের ভিতরে কোটিপতি হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা আছে। কিতা সমস্যা দাদা? এই সমস্যাকে তুই পারবে নি সমাধান করতে? পারমু পারমু, আপনি কইয়া দেন। পারবে তো? ওই পারমু। একটা মানুষের টাকা তুই আত্মসাৎ করছ, এই মানুষের টাকা এগুন পুরা দালিদ্র মানুষ এগু, এই টাকা এগুন তোর কাছে থাকার কারণে তুই কোটিপতি বনতে পারবে না, ও গুনতে তোরে বাধা দেয়। আচ্ছা তো কিতা করতে লাগবো? ও মানুষের টাকা যেগুন তুই আত্মসাৎ করছ, হ্যাঁ। ওগুন বাকরি দিলা, ওগুন বাকরি দেওয়ার লগে লগেও মোটামুটি 40 দিনের ভিতরে তুই কোটিপতি। ও মানুষটার টাকা বাহরে লাইলে আমি 40 দিনের ভিতরে কোটিপতি হয়ে যাব। 100% বাবার গ্যারেন্টি। কিন্তু বাবা আমি তো এই টাকা বাহরে দিতে পারতাম না, আমি দিতে হইলে অন্য কোনো করে মারিয়া আনিয়া তারে দেওয়া লাগবো। তুই নি কাম বলেও করিস না, যদি অন্য কোনো করে মারিয়া আনিয়া এগুলো টাকা এগুন দেবাত লাগস, হিগু যদি ওলা দালিদ্র হয়ে যায় তে তুই সাকসেস হইতে নাই। তোর জীবনও টেকা আইতো 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 করে বুঝত নি, ও তুলা তাকটিয়া বই রইছে, তুলা থাকতে বইছে। তুলা তাকটিয়া বই রইছে। এক কাম কর, তুই তোর বাড়ির কিছু চুড়িয়াও বলা, আচ্ছা। ও ঋণগুন মারিলা, আরে ও ঋণগুন মারার বাদেও তুই মুক্ত, তুই আজাদ, তুই কোটিপতি। অসুবিধা নাই বাবা, ই ঋণ আমি মারতে বাধ্য আছি, যে কোনো উপায় আমি গরু গাইগু বেচিমু, বেচে তার ঋণ মারিলিমু। খুব ভালো সিদ্ধান্ত লইছ, গরু গাইয়াগু বেশ, বেশি তার ঋণগুন মার, ও দালিদ্র হাত থেকে মুক্তি পা। এখন যাই আর কি বাবা, আপনার বাবা বহুত খুশি হয়েছে, যাই আর কি বাবা। ওই কিতা বুঝস, টাকা এগুন লোয়া যাইব নি? যে বাটে দৌড়িয়া গেছে 10 মিনিট নি দেরি ওর তোর পয়সা আই যার। আচ্ছা দেখি লোয়া যায় নি, আও তুই যাকে শুন আমার মাত শুন, মাছ জেলা আসলো, আমার ইচ্ছা আমারে দিলাইবে, তোর ইচ্ছা তুই নিবে গিয়া, মাছ জাগাত থাকে জানি। আচ্ছা রে বা যা, মরা পয়সা জিন্দা হইছে, তোর লগে যেগুন মাত কথা আসলো কিন্তু তোরে দিমু। 30,000 টাকার গরু 20,000 টাকা বেশি লিছি, খালি ভাগ্য কুলতো করি, জলদি যাই ওগুর টাকা কিন্তু নিয়ে দিয়াই। ওই জাল ভাই তুমি খারাপ পাইয়া না রে বা, তোমার টাকা কিন্তু নিছিলাম কিন্তু মিলাইতে পারিয়ার না, আর তুমি প্রত্যেক ফোন করতা, ফোন উঠাইয়ার না সরম করে, কারণ তোমার টাকা মিলাইতে পারছি না। আচ্ছা। আজ মিলাইছি ও কিন্তু নেকুয়া গিয়া, কতই ন? ও 20,000 টাকা যেগুলো নিছিলাম গনিলেন। হাসাও কিতা টাকা মিলাইতে পারছত না, গতিকে ফোন তুলছত না নি, না মারিয়া খাইবার লগে ফোন তুলছত না? ইটা কিতা মাতুন ভাই, আপনার পয়সা মারিয়া খাইতাম কিতা লাগি, মিলাইতে মারিয়ার না, গতিকে ফোন আপনার উঠাইয়ার না। জ্যোতিষীরে চিন পাইছত নি?
যে আ করি সারে তুই ওটা খুলছাইন খুললে মনে হয় চিন পাইব টেকা এগুন নিয়া তো দিবার আর নাম লরে না মনে করছো তোর টেকা ফোন করি ফোনও উঠাস না অবাই দেখলে হবাই যাস ও দিমাগ লাগাইয়া পয়সা উদ্ধার করছি আর কোনো দিন পয়সা আওলাদ নেবাতা আইছে খারাপ পাইয়া না ভাই স্যার চল স্যার তোর ভাই ওটা আমার গিন আই গেছে বহুত বাজে কাম করছো তুই মানুষের কাছ থেকে পয়সা নিয়া যে তারিখ করো ও তারিখে পারলে পয়সা দিও আর তুই তো খালি একলা আমার কাছ থেকে পয়সা নিছত না গাঁও তারও শুনছি অগুর কাছ থেকে 50,000 20,000 ওলা আওলাদ নিছত আর কত বড় বেটা বিপদ দেখাইলি কইলে তোর হালা বেমার হসপিটাল থেকে আনতে পারতে না টাকা না দিলেও না ও দিলাম আমি তোরে টাকা আর ওটাই দিলেন তুই আমারে উপহার ভাই ভুল হয়ে গেছে আর কোনো দিন ইলা করতাম না আর এটা করলে মানুষের মায়ের খাইবে মানুষের কাছ থেকে পয়সা নেওয়ার পরে যে সময় টাইমে পয়সা মিলে না তখন মানুষের দিমাগ ছিলি যায় তখন যে পয়সা নিছে এগুলো মানুষে মারলে মারবা কিতা আসলে মানুষে পয়সা লাগি মারার যায় না কিতার লাগে খাজনা থাকি বাজনা ডাট হয়ে যাব তোরে মারবো পয়সাও দিল মারলো কৌটো যাইতো টানাতো যাইতো ও তার লাগিয়ে মানুষ ইতার যায় না আর তুই নিলে আওলাদ করিয়া টকটকামি করিয়া কয়দিন চলবে বরং এক কাম কর তুই রুজিত রাখ রুজিত লাগলে পয়সা হলে রুজি করবে পয়সা হলে খামাইবে বালা চলবো তো দূর তুন খারে বুঝারে এগুলো ইমানও ঠিক নাই ফইলেও গে ইমান আমান ঠিক করুক তখন নাকি রুজি বুধবাইব মানুষের ঋণ মারা বুধবাইব ও যে তুই বাবার মাত শুনিয়া জ্যোতিষীর মাত শুনিয়া দৌড় মারি গেলে গিয়া গরু বেশি আনিয়া তারে পয়সা দিলাইলে ওখান তোর ইমান জায়গাত আছে নি ইটা বাবা সকলরে টোটেল বিশ্বাস করিস না এই দুনিয়ায় কোনো বেটার ক্ষমতা নাই যে তোর আদ দেখিয়া ভবিষ্যৎ কইলিতা তোর ভবিষ্যৎ বদলাই ফেলাই দিতা এটা একমাত্র আল্লাহর উপরে তুই আল্লাহর উপরে একিন রাখ ভবিষ্যৎ জাননেওয়ালা একমাত্র আল্লাহ আর হুন আমার মনে হয় তোর ইমান জায়গাত রয়েছে না তুই বালা মেসা বেজনের কাছে যা গিয়া তৌবা কর ও যে আদ দেখিয়া দৌড় দিসলে ও দৌড়ও কিমান তোর ইমান গেছে গিয়া হুন ভালো হয়ে যা আবার সময় আছে ভালো হয়ে যা আর বন্ধু বিকালে হোটেলও খানি যাই আর কি এখন আমি গরম লাগে ঠিক আছে